এবারে বিস্তারিত এবং শুরুতেই ঈদে বাড়ি ফেরা উইথ গিয়ার। এই যাত্রার শেষ মুহূর্তেও সড়ক, নৌপথ ও ট্রেনে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সায়দাবাদ টার্মিনালে ঘরমুখ যাত্রীদের ভিড়। আশেপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে। কাঙ্ক্ষিত বাসের জন্য দীর্ঘ অপেক্ষা যাত্রীদের। দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ তাদের। তবে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ অপেক্ষাকৃত কম। মহাসড়কের কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে সড়ক পথের যাত্রীদের। যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তায় এবং বাড়তি ভাড়া বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিআরটি এর মনিটরিং টিম। এদিকে সকাল থেকে কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে ট্রেনগুলো। নেই শিডিউল বিপর্যয়ের দুর্ভোগ। বিনা টিকিট এবং ছাদে ভ্রমণ ঠেকাতে সার্বক্ষণিক তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। স্বস্তির ঈদ যাত্রায় শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন মানুষ। রাজধানীর গাবতলী টার্মিনালে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, যেহেতু আগামীকাল ঈদ উদযাপিত হবে এবং রাজধানী ছাড়ছেন শেষ মুহূর্তে মানুষজন, গাবতলী টার্মিনালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যাত্রীদের চাপ কেমন? হচ্ছে যে আগামীকালকেই বাংলাদেশে ঈদ এবং সেই হিসাবেই কিন্তু সব ধরনের প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তে এর আগে যারা নানা কারণে ছুটি পাননি কিংবা ব্যস্ততার কারণেই যেতে পারেনি, তারা কিন্তু আজকে সকাল থেকেই রাজধানী ছাড়ছেন। আমরা এর আগে ছিলাম কমলাপুরে, এর আগে ছিলাম আমরা কল্যাণপুরে দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী এই অর্থাৎ অগ্রিম যারা টিকিট কেটেছিলেন তারা যাচ্ছে। আর গাবতলীতে মূলত আসলে বেশিরভাগই যাত্রী তারা এসে টিকিট কেটে তারপরে যান। তবে আজকে বলা যায় যে যারা যাচ্ছেন তারা একটু অনেকটা নির্বিঘ্নে যেতে পারছেন। গতকাল এবং পরশু মোটামুটি চাপ ছিল, কিন্তু এবার আসলে মহাসড়কে তেমন যানজট হয়নি, স্বস্তিতেই যাচ্ছে। এবং আজকের কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে যে আসলে তারা যে কাঙ্ক্ষিত যে যাত্রী, সেই যাত্রী তারা পাচ্ছেন না এবং যাত্রীর জন্য তারা অপেক্ষা করছেন। তবে নামি দামি যে পরিবহনগুলো সেগুলোতে কিন্তু যেহেতু অগ্রিম টিকিট তারা বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু যাত্রী রয়েছে। তবে এখানে থেকে যারা লোকাল যেসব যাত্রী রয়েছে সেই যাত্রীর চাপ আজকে কম। ফলে আজকে যারা যাচ্ছেন তারা একটা খুব মনে হয় যে একেবারে নির্বিঘ্ন যেতে পারছেন এবং নারীর টানে যে ছুটে চলা, সেই ছুটে চলার এবং প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাতে মানুষ বাড়ি ফিরছেন। এবং টানা যেহেতু 9 দিন ছুটি, কেউ ঢাকাতে কিছুটা সময় কাটিয়ে যাচ্ছেন, আবার কেউ মনে করছেন যে আগে চলে যেয়ে পরে ঢাকায় আসবেন, এরকম নানা হিসাব নিকেশ রয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলীর বাস টার্মিনাল থেকে অবস্থা। মানুষ নির্বিঘ্নেই মহাসড়কে যানজট নেই, ফলে মানুষ নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পারছে।